চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার জেলে যাওয়া নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে দেশে রূপালী পর্দার নায়িকাদের জেলে যাওয়ার ঘটনা আরও আছে। সে সময় অবশ্য প্রায় একই ধরনের প্রতিক্রিয়া ছিল নেটিজেনদের মাঝে। এই তালিকায় সবচেয়ে আলোচিত নাম পরিমণি। বোট ক্লাব কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন এই নায়িকা। 2021 সালের 4 আগস্ট অভিযান চালিয়ে পরিমণিকে তার নিজ বাসা থেকে আটক করে র‍্যাব। ওই অভিযানের আগ মুহূর্তে নেটিজেনদের সাহায্য চেয়ে ফেসবুকে লাইভ করেন পরিমণি। আমাদের বাসায় সিভিলে কারা জানি এসে নিচের গেটে। এ ঘটনার 1.5 মাস আগে 14 জুন দুপুরে সাভার থানায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে প্রধান আসামি করে 6 জনের বিরুদ্ধে নির্যাতন ও ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করেন পরিমণি। তবে বোট ক্লাব সহ বেশ কিছু সিসিটিভি ফুটেজ প্রকাশিত হলে বিতর্কের মুখে পড়েন এই নায়িকা। গ্রেপ্তারের 26 দিন পর 1 সেপ্টেম্বর কাশিমপুর মহিলা কারাগার থেকে জামিনে মুক্তি পান পরিমণি। এখনও মামলাটি বিচারাধীন রয়েছে, যাতে জামিনে মুক্ত আছেন ঢাকাই সিনেমার এই অভিনেত্রী। ফেসবুক লাইভে পুলিশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এতে 2023 সালের মার্চে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয় তার বিরুদ্ধে। পবিত্র ওমরাহ শেষে দেশে ফিরলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে পুলিশ। প্রায় 11 ঘন্টা পুলিশ হেফাজতে থাকার পর জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি। চলতি বছরের গেল 9 এপ্রিল রাতে মডেল মেঘনা আলমকে রাজধানীর বসুন্ধরার বাসা থেকে আটক করে হেফাজতে নেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। পরদিন বিশেষ ক্ষমতা আইনে তাকে 30 দিন আটক রাখার আদেশ দেন আদালত। সুনির্দিষ্ট কারণ না জানিয়ে আটকের ঘটনায় তৈরি হয় নানা আলোচনা সমালোচনার। চাঁদাবাজি প্রতারণার অভিযোগে ধানমন্ডি থানায় 15 এপ্রিল মামলা হলে 17 এপ্রিল ওই মামলায় গ্রেফতার দেখানো হয় এই মডেলকে। তবে 28 এপ্রিল জামিন পান তিনি। পরদিন কাশিমপুর কারাগার থেকে মুক্ত হন মডেল মেঘনা আলম। পারদর্শী হতে হবে, অন্যের সাথে নিজের মত বিনিময় করতে পারতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একজন আহত হওয়ার ঘটনায় রাজধানীর উত্তরা পূর্ব থানায় অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা হয়। এতে গেল বছরের 5 নভেম্বর রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার হন এই অভিনেত্রী। এ ঘটনায় রিমান্ডেও যেতে হয়েছিল তাকে। পরে 10 ডিসেম্বর জামিনে মুক্তি পান তিনি। 2018 সালে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চলাকালে ফেসবুক লাইভে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে গ্রেফতার হয়েছিলেন অভিনেত্রী কাজী নওশাবা। এতে রিমান্ডেও যেতে হয়েছিল তাকে, যাতে অসুস্থ হয়ে পড়েন এই অভিনেত্রী। পরে ওই বছরেরই 21 আগস্ট কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন কাজী নওশাবা। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা।